আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি তালের পিঠা বানাই, বা বলা যায় কিভাবে একটু ফাঁকিবাজি পদ্ধতি ব্যবহার করে মজার একটা পিঠা তৈরি করা যায়। নর্মালি অথেন্টিক পিঠা রেসিপিগুলোতে চালের গুঁড়ার ব্যবহারই বেশি হয়, কিন্তু আজকে আমি দেখাবো চালের গুঁড়া ছাড়া সহজ উপায়ে সুজি দিয়ে কীভাবে পিঠা বানানো যায়। তো চলেন শুরু করি। প্রথমে একটা বাটিতে ঘন তালের রস আর পরিমাণ মতো চিনি নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। সাথে সামান্য পরিমাণ লবণও অ্যাড করব, এটা স্বাদের তারতম্যটা বজায় রাখবে। তো এরপরে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি। এখানে সুজি অল্প অল্প করে আমি মিক্স করব। আর এটাকে বেশি টাইট করে করা যাবে না, আবার বেশি পাতলা করেও করা যাবে না। আমি যেভাবে করছি সেভাবে করতে হবে। তো যাই হোক, এখানে আমি সবগুলো সুজি একবারে দেবো না। সবগুলো সুজি যদি একবারে দেওয়া হয় তাহলে এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি অল্প অল্প করে দিয়ে দেখছি এটা কতটুকু পরিমাণ লাগে। এখানে আমার এক বাটি পরিমাণই লেগেছিলো। তো আমি এখানে সামান্য একটু ইস্ট ব্যবহার করবো। এখানে আমি 1 চামচ মতো ইস্ট ব্যবহার করেছি। এটা ব্যাটারটাকে ফুলতে সাহায্য করবে। নর্মালি তো আগে আমাদের যখন নানি দাদির আমল ছিল তখন রাতের বেলা ব্যাটারটা মাখিয়ে রাখতো, তো চালের গুঁড়া দিয়েই করতো যদিও। তো সকালে ফার্মেন্টেড হলে সেটা দিয়ে পিঠা বানাতো। তো আমার তো সময় কম, পিঠা খেতেও হবে, তাই আমি এখানে ইস্ট ব্যবহার করলাম। ইস্ট ব্যবহার করে 1 ঘন্টা পর দেখেন এটা কত সুন্দর করে জালি হয়েছে, কত সুন্দর করে ফুলেছে। তা এখন আমি এই ব্যাটারটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এটার ভিতরের যে বাতাসগুলি থাকে সেটা বের হয়ে যায়। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিব। এখানে অল্প তেল দিয়ে এটাকে ভালো করে একটা ব্রাশের সাহায্যে গ্রেস করে নিব, যাতে পিঠাটা যখন হয়ে যাবে তখন নামাতে যাতে আমার বেশি কষ্ট করা না লাগে, সহজে উঠে যাবে আর কি। দেখতেই পাচ্ছেন এখানে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি, আর উপর থেকে কিছু কোরানো নারকেল আমি হাত দিয়ে চেপে চেপে দেবো যাতে এগুলো আলগা হয়ে না যায়। অনেক সময় পিঠা হওয়ার পরে নারকেলগুলো আলগা হয়ে থাকে, এই জন্যই আমি একটু হাত দিয়ে চেপে দেবো। তো যাই হোক, এটাকে আমি মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিটের জন্য চুলায় রেখে দেবো। অল্প আঁচে হতে থাকবে এটা। এই যে 20 মিনিট কি 25 মিনিটের পরেই দেখা যাচ্ছে পিঠাটা সুন্দর করে হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে দেখতেছি এটা হয়েছে কিনা, না হলে ছুরিতে কিছু লেগে থাকতো। এরপরে এটা রুম টেম্পারেচারে রেখে দেবো। রেখে দিয়ে ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে প্যান থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাটার লুকটা কত সুন্দর আসছে। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি, কতটা সফট হয়েছে। তো পিঠা বানানো শেষ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। টাটা।